বিএনপির তো লক্ষ্য হচ্ছে অনতিবিলম্বে একটা নির্বাচন। ভার্চুয়াল জগতে চলছে নতুন খেলা। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগকে ঘিরে এবার বিস্ফোরক তথ্য ফাঁস করল ভারতীয় সংবাদ মাধ্যম। চাঁদাবাজি, অনুমোদিত গ্রুপ, টেলিগ্রাম সেশনে প্রবেশ মূল্য সবকিছুর কেন্দ্রবিন্দুতে ওবায়দুল কাদের। ক্ষমতা হারানোর পরেও কিভাবে টেলিগ্রামকে বেছে নিয়ে দলের ভার্চুয়াল নিয়ন্ত্রণে রেখেছেন শেখ হাসিনার ঘনিষ্ঠ এই নেতা, তা নিয়েই উঠছে নানা প্রশ্ন। ভারতের নিউজ 80 এর প্রতিবেদন ঘিরে অস্বস্তিতে শেখ হাসিনার ঘরানা। তদন্তের মুখে আওয়ামী লীগের টেলিগ্রাম অপারেশন। টেলিগ্রাম সেশনেও কথা বলার আগে দিতে হচ্ছে চাঁদা, আর এই অভিযোগের কেন্দ্রে রয়েছে শেখ হাসিনার আস্থাভাজন ও আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ভারতীয় সংবাদ মাধ্যম নিউজ 80 দাবি করেছে, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ভার্চুয়াল স্বয়ংক্রিয়তা ঘিরে এখন বড় ধরনের অস্থিরতা তৈরি হয়েছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। দলের ভেতরে নানা দ্বন্দ্ব, সন্দেহ আর অনিয়মের কেন্দ্র এখন টেলিগ্রামেই চালানো হচ্ছে পুরো অপারেশন। প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনা ভারতে আশ্রয় নেওয়ার 1 বছর পূর্ণ হওয়ার আগেই 5ই আগস্ট দলের ভেতরে বাড়ছে অনিশ্চয়তা ও অসন্তোষ। টেলিগ্রামকে ঘিরেই দল পরিচালনা, সিদ্ধান্ত গ্রহণ এবং অর্থ সংগ্রহ চলছে, যা নিয়ে দলের অনেক শীর্ষ নেতাই অস্বস্তি প্রকাশ করেছেন। বিশেষ করে শেখ হাসিনার ভার্চুয়াল সেশনে উপস্থিত হওয়ার জন্য নেতা কর্মীদের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগের নাম উঠে এসেছে ওবায়দুল কাদেরের। টেলিগ্রামের এক একটি গ্রুপের সদস্য সংখ্যা 20 থেকে 30 জনের বেশি। প্রতিদিন রাত 9টার পর শুরু হয় কেন্দ্রীয় নেতা, সাবেক মন্ত্রী ও এমপিদের ভার্চুয়াল আড্ডা। কিন্তু এসব সেশনে অংশ নেওয়ার জন্য দলীয় নেতাদের থেকেও টাকা নেওয়ার অভিযোগে চমকে গেছেন সিনিয়র লিডাররা। নিউজ 80-কে একজন সিনিয়র নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ওবায়দুল কাদেরকে এখন তৃণমূলে প্রত্যাখ্যান করা হচ্ছে, কিন্তু টেলিগ্রামে একের পর এক গ্রুপ খুলে নিজেকে প্রাসঙ্গিক রাখার চেষ্টা করছেন তিনি। মূলত এগুলো দলের সংগঠন নয়, বরং অর্থনৈতিক প্রতারণার প্ল্যাটফর্ম। প্রতিবেদনে আরো দাবি করা হয়, দলের অভ্যন্তরে চলছে তদন্ত। শেখ হাসিনার ভার্চুয়াল সেশনে কে কথা বলবেন সেটিও নাকি টাকা দিয়ে নির্ধারিত হয়, আর পুরো ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছেন কাদের নিজেই। এমনকি তিনি নিজেই প্রতিদিন একাধিক গ্রুপে বক্তব্য রাখেন, দেন ঢাকা ঘেরাওয়ের ডাক, তবে বাস্তবে কোনো রূপরেখা নেই বলেও অভিযোগ উঠেছে। রাজনীতি যখন ভার্চুয়াল, তখন প্রশ্ন ওঠে, নেতৃত্ব চলছে তো নাকি ব্যবসা? টেলিগ্রামের পর্দার আড়ালে দল বাঁচাতে নেমেছে ওবায়দুল কাদের, নাকি নিজের রাজনীতিকে টিকিয়ে রাখতে শুরু হয়েছে এক নতুন চাঁদাবাজির অধ্যায়? মার্জিয়া মৌ, রূপালী বাংলাদেশ।